আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। নিউজ বিডি 30-এ আপনাদের শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি। সরকার বিদায় নিলেই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসবে, মঈন খান। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে ব্যর্থ সরকারের বিদায় না হওয়া পর্যন্ত জনগণের মুক্তি মিলবে না বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। বলেন, একতরফা নির্বাচন করে ক্ষমতায় আসায় জনগণের কাছে জবাবদিহি নেই সরকারের। বুধবার 13 মার্চ সকালে রাজধানীর শাহজাহানপুরে সদ্য কারামুক্ত দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুকে তার বাসায় দেখতে গিয়ে কথা বলেন ডক্টর আব্দুল মঈন খান। তিনি দাবি করেন, 7 জানুয়ারি সরকার তামাশার নির্বাচন করেছে যা জনগণ ভোট না দিয়ে প্রত্যাখ্যান করেছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে না পেরে সরকার জনগণের সঙ্গে বিদ্রূপ করছে। দেশের মানুষকে বাঁচাতে সরকার পতনের কোনো বিকল্প নেই। মঈন খান বলেন, বিএনপি শান্তিপূর্ণভাবে আন্দোলন করে দাবি আদায় করতে চায়। লগি বৈঠার রাজনীতি বিএনপি করে না, কিন্তু 28 অক্টোবর সরকার ভীত হয়ে সমাবেশ বড় করে দিয়েছে। এরপর 26,000 নেতাকর্মীকে গ্রেফতার করেছে। বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিতে চায় বলেও মন্তব্য করেন এই বিএনপি নেতা। উপস্থিত দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম বলেন, প্রতিটি নেতাকর্মী ও তাদের পরিবারের সদস্যদের নির্যাতন করেছে ক্ষমতাসীনরা। নির্যাতন করে আন্দোলন থামানো যাবে না। জনগণের ভোটাধিকার ফিরিয়ে না দেয়া পর্যন্ত সরকার বিরোধী আন্দোলন অব্যাহত থাকবে। আর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস বলেন, নির্বাচন হবে এবং ভোট দেবে জনগণ। সেই অধিকার ফিরিয়ে দিতে চায় বিএনপি। গত 15 বছর আমি ভোট দিতে পারিনি, ভোট দিতে চাই, অধিকার ফিরে পেতে চাই। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে আন্দোলন চলবে। ক্ষমতাসীনদের পতনের বিকল্প নেই বলেও হুঁশিয়ারি দেন তারা। নমরুদ ফেরাউনও টিকে নাই, আওয়ামী লীগের ক্ষমতা চিরস্থায়ী নয়। আব্বাস, একটা কথা মনে রাখতে হবে, নমরুদ ফেরাউনও টিকে থাকতে পারে নাই, আওয়ামী লীগের ক্ষমতাও চিরস্থায়ী নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। রোজার প্রথম দিন মঙ্গলবার রাজধানীর ইস্কাটন গার্ডেনের লেডিস ক্লাবে ইফতার মাহফিলে মির্জা আব্বাস কথা বলেন। আলেম ওলামা ও এতিমদের সম্মানে ইফতারের এই আয়োজন করে বিএনপি। সভাপতির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ নানা কারণে দেশের মানুষ ভালো নেই। একটা কথা মনে রাখতে হবে, নমরুদ ও ফেরাউনও টিকে থাকতে পারে নাই। এদের আওয়ামী লীগের ক্ষমতা দীর্ঘস্থায়ী হতে পারে, তবে চিরস্থায়ী নয়। পৃথিবীর কোনো স্বৈরশাসন টিকে থাকতে পারে নাই, পারবেও না। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শাসনামলেই প্রথম এতিমদের সঙ্গে ইফতার মাহফিল শুরু হয়। তিনি কমলাপুর মাদ্রাসায় গিয়ে ইফতার করেছিলেন, কিন্তু আজকে পরিস্থিতি বিবেচনায় আমরা একটি জায়গায় এতিমদের আমন্ত্রণ জানিয়ে ইফতার আয়োজন করছি। খালেদা জিয়া কারাবন্দী, আল্লাহ তাকে সুস্থ রাখুন। ইফতার মাহফিলে দেয়া বক্তব্যে বিএনপি নেতা ব্যারিস্টার জমির উদ্দিন সরকার বলেন, দেশের ক্ষমতা চিরদিনের জন্য যারা ধরে রাখতে চায় তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা যতদিন আছি ততদিন বাংলাদেশ রাষ্ট্র হিসেবে বেঁচে থাকবে, সুখে থাকবে। বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী অ্যানির সঞ্চালনায় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, দলের কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত, ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, কেন্দ্রীয় নেতা আব্দুল বারী ড্যানি, অমলেন্দু দাস অপু, ইকবাল হোসেন শ্যামল, বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার, মিডিয়া সেলের সদস্য সায়রুল কবির খান প্রমুখ। ইফতার মাহফিলে তেজগাঁও ইসলামী মিশন এতিমখানা ও শান্তিনগর মাদ্রাসার ছাত্ররা অংশগ্রহণ করেন। এই ধরনের ব্রেকিং নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।